SGRH অর্থাৎ শ্রী গঙ্গারাম হসপিটালের তরফ থেকে কন্ট্রাকচুয়াল পোস্টে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনারা মেল ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে এখানে আবেদন করা যাবে। কারা কারা এখানে এলিজিবল, তার জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কিভাবে আবেদন করতে হবে, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, এছাড়া আবেদন করতে কোনো রকম টাকা পয়সা লাগবে কিনা, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। একদমই স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে ফেলুন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন সম্পূর্ণ জব ডিটেলসগুলি একে একে দেখেন। অফিসিয়াল ওয়েবসাইটে জব ওপেনিংসের আন্ডারে এলেই আপনারা দেখতে পাবেন এখানে সমস্ত জব টাইটেল, ডেসক্রিপশন সহ সমস্ত ডিটেলস বলেছে। প্রথম পোস্ট রয়েছে জুনিয়র ওটি টেকনিশিয়ান PCS এর জন্য। এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগছে তার ডিটেলসটা দেখে নিন। যারা BSc আর ডিপ্লোমা ইন ওটি টেকনিশিয়ান কমপ্লিট করেছেন রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তার সাথে এক্সপিরিয়েন্স রয়েছে পেডিয়াট্রিক বা কার্ডিয়াক ওটির, তাহলে কিন্তু তারা আবেদনযোগ্য এই পোস্টের জন্য। এছাড়া জুনিয়র ওটি টেকনিশিয়ানের জন্য আপনারা BSc কিংবা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর ফর শর্ট ডিউরেশন। এখানে কারা কারা আবেদন করতে পারবেন বলে দিই। এখানে যারা আপনারা ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, প্রেফারেবলি ইন সাইকোলজি, সোশ্যালজি আর হেলথ কেয়ার, এই ব্যাকগ্রাউন্ড থেকে হলে আপনারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন। 2 ইয়ার্সের অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা প্রেফারেন্স আপনারা পাবেন। সেক্ষেত্রে আপনারা হেলথ কেয়ার সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন। প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশ, হিন্দি এবং কম্পিউটারে, যেখানে এজ লিমিট বলে দিয়েছে 30 ইয়ার্সের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। পরবর্তীতে 1 ইয়ার ফেলোশিপের কিছু কোর্স এখানে রয়েছে। ঠিক আছে, তো এখানে 1 ইয়ারের যে ফেলোশিপ কোর্স রয়েছে সেক্ষেত্রে আপনারা MS DNB সার্জারি সেই পার্টিকুলার ট্রেডের উপরে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট দেখে নিন, এখানে নার্সিং অফিসারের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। নার্সিং অফিসারের জন্য আপনারা জানেন কারা কারা আবেদন করতে পারবেন, তবু এখানে ডিটেলসটা আপনারা দেখে নিন কারা কারা এখানে আবেদনযোগ্য। এক্ষেত্রে বলা হচ্ছে যারা BSc নার্সিং এবং GNM প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, তো BSc এবং GNM প্রার্থীদের জন্য দারুণ একটি সুযোগ রয়েছে এই শ্রী গঙ্গারাম হসপিটালে কাজ করার। সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে BSc কিংবা GNM কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো 1 ইয়ার ফেলোশিপ, সার্জিক্যাল যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো তো বললাম। এছাড়া কিছু সিনিয়র রেসিডেন্টের পোস্টও এখানে রয়েছে, যেরকম স্পাইন সার্জারির জন্য আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারছেন, যেক্ষেত্রে আপনাদের MS বা DNB রয়েছে অর্থোপেডিকের উপরে উইথ মিনিমাম 6 মান্থস পোস্ট এক্সপিরিয়েন্স স্পাইন সার্জারির উপরে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এছাড়া সিনিয়র রেসিডেন্ট ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনের উপরে ভ্যাকেন্সি রয়েছে। এখানেও আপনাদের MD DNB ট্রান্সফিউশন মেডিসিনের উপরে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সব মিলিয়ে এতগুলি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সরাসরি আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে কিন্তু নিয়োগ হবে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে। এখানে যদি আপনারা অ্যাপ্লাই করার পর সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনারা ইমেল এবং ফোনে মেসেজ পাবেন যে আপনারা সিলেক্টেড হয়েছেন। সেক্ষেত্রে আপনাদের একটি জায়গায় ডেকে নেওয়া হবে যেখানে আপনাদের ইন্টারভিউ হবে এবং সেই ডেট, টাইম, ভেন্যু কিন্তু অবশ্যই আপনারা ফোনে, ইমেলের মাধ্যমে জানতে পেরে যাবেন। ঠিক আছে, তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। সাপোজ যদি আপনারা নার্সিং অফিসার পোস্টের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে অপশান রয়েছে। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাদের রিডাইরেক্ট করা হবে। এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলোকে ফিল আপ করতে হবে। তো বলে রাখি এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য নেই, সকলেই সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব এখানে আবেদন করে ফেলুন। তো ফুল নেম দিতে হবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস অবশ্যই সঠিক দেবেন, ইমেলের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এছাড়া ফোন নাম্বার দিতে হবে, ন্যাশনালিটি, জেন্ডার, অ্যাড্রেস, এছাড়া আপনাদের কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের যে ডিগ্রি রয়েছে, ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট, পাসিং ইয়ার্স, পার্সেন্টেজ অফ মার্ক, ইউনিভার্সিটি বোর্ড, সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ফেলতে হবে। এছাড়া যদি কোনো রকম পাস্ট এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স রিলেটেড ডিটেলস কিন্তু এখানে অ্যাড করতে ভুলবেন না, কারণ এক্সপিরিয়েন্সের উপরেই আপনাদের যে সিলেক্ট হওয়ার চান্স সেটা কিন্তু বেশি হয়ে যাবে। অর্গানাইজেশন,
কোন ডেজিগনেশনে ছিলেন, কতদিন থেকে কতদিন পর্যন্ত, এবং লাস্ট ডন স্যালারিটাও এখানে উল্লেখ করার কথা বলা হয়েছে। কারেন্ট এমপ্লয়মেন্ট যদি কোথাও হয়ে থাকেন সেক্ষেত্রে দেবেন। এক্সপেক্টেড ইনক্রিমেন্টস কী রয়েছে সেটা আপনাদের দিতে হবে। এছাড়া রিলেটিভ ইফ এনি ওয়ার্কিং, যদি কোনো রকম প্রার্থী আপনাদের রিলেটিভ শ্রী গঙ্গারাম হসপিটালে কাজ করে থাকে তার নাম ডেজিগনেশন দিলে আপনারা কিন্তু এখানে একটা রেফারেন্সের অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া আপনাদের কারেন্ট রোল কি রয়েছে অবশ্যই 50 ওয়ার্ডের মধ্যে রেসপন্সিবিলিটিটা মেনশন করতে হবে। সাবমিট ইয়োর রিজিউমে, অর্থাৎ আপনাদের একটা সিভি আপলোড করার কথা বলা হচ্ছে। অবশ্যই নিজেদের ফোন থেকে যারা আবেদন করবেন চেষ্টা করবেন DOCX PDF ফরম্যাটে সেই সিভিটাকে রাখার। ফাইল সাইজ হতে হবে 8 MBর মধ্যে। নিজেদের ফোন থেকে কিভাবে কম সময়ের মধ্যে সিভি বানিয়ে ফেলা যায় তার উপরে আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে অবশ্যই ভিডিওটাকে চেক করে দেখে নিতে পারেন এবং ফোন থেকে সিভি বানিয়ে ফেলার পর এই পোস্টের জন্য আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে ফেলতে পারবেন। ভিডিওটি আপনারা যারা এতক্ষণ অবধি দেখলেন সকলকে ধন্যবাদ। অবশ্যই একটি লাইক দিন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন, সেখানেও আপনারা লেটেস্ট জব আপডেট পেয়ে যাবেন।